বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সহমর্মিতার মাস মাহে রমজান। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস অবস্থান। ইকোনমিক ভিউ পয়েন্টে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আমাদের দেশে দারিদ্র সীমার নিচে অবস্থান করে এরকম হতদরিদ্র নিঃস্ব রাস্তাঘাটে যাদের অবস্থান তাদের সংখ্যা প্রায় 55%। এই যে একটা বড় অংশ জনগণের যারা দিন আনে দিন খায় এমনটি নয়, বরং তারা দারিদ্র সীমার নিচে অবস্থান করে। কোথায়? সেই হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ, আর তারই নিচে গাছের নিচে রাস্তায় ফুটপাতে এই শীতের দিনে রাতে তারা অবস্থান করে না খেয়ে এবং কত কষ্ট করে। এই মাহে রমজান তাদের সাথে ধনীদের অন্যদেরকে একটা সেতুবন্ধন তৈরি করার রাস্তা হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা নিজেরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব, ইফতার করব, সাহারি করব, খাবার খাবো, এটা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ওই যে দরিদ্র জনগোষ্ঠী, ওই যে দারিদ্র সীমার নিচে যাদের অবস্থান, তাদেরকে সাথে নিয়ে এই যে সহমর্মিতা, এই যে আন্তরিকতা, এই যে মমতা, এই যে মানবিক মূল্যবোধ, এই যে আদর্শ নৈতিকতা, এই যে সংস্কৃতি, এই বিষয়টাকে যদি আমরা ধারণ করতে পারি, তাদেরকে সাথে নিয়ে যখন আমরা সাহারি গ্রহণ করব, ইফতার করব, খাবার দাবারে অংশগ্রহণ করব, এইভাবে যখন আমরা তাদের সুখে সুখী হব, তাদের দুঃখে দুঃখী হব এবং নিজেরা সুখ দুঃখ ভাগ বন্টন করে নিয়ে একাকার হয়ে এই রমজানের সিয়াম সাধনা অব্যাহত রাখব, তখনই এই সহমর্মিতার মাস মাহে রমজান আমাদের জন্য সফল হবে, সার্থক হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে পথ চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।